আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে ফারহানা প্রীতি। আমরা গত ক্লাসে 4 টার্ম বইটা শুরু করেছি তার চ্যাপ্টার 4 দিয়ে। তো চ্যাপ্টার 4 এর যে বেসিকগুলো আমি আপনাদেরকে বেসিক কিছু জিনিস শিখাইছিলাম। এখন আজকে আমরা প্র্যাকটিস করব। তো দেখুন আমি কিছু প্রশ্ন লিখে নিয়েছি। আমরা আজকে এগুলো সমাধান করব। প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে cos log 10 a plus 3b। তো এই ফোরটান মানে এই যে ম্যাথটা আমাদেরকে দেওয়া হয়েছে এটাকে আমরা এখন ফোরটান ভাষায় রূপান্তরিত করব, কিংবা কম্পিউটারের যে ভাষাটা সেটাই রূপান্তরিত করব। তো দেখুন প্রথমে এটা আমরা কিভাবে শুরু করব। আমরা জানি যে কোনো একটা যখন অ্যালফাবেট থাকবে, যে কোনো অ্যালফাবেটের ক্ষেত্রে প্রথমেই কিন্তু সেগুলো বড় হাতের লিখতে হবে। তো দেখুন এখানে কজ লেখা, তো আমরা কজ পুরোটাই বড় হাতের লিখব, COS। এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবং লগের ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে প্রথমে এ আনতে হবে। লগ 10 জন্য প্রথমে এ আনতে হবে, এ বড় হাতে দিতে হবে, লগও বড় হাতে লিখতে হবে, এ লগ 10। এবং এর জন্য এ হচ্ছে বড় হাতেরই লিখতে হবে, প্লাস প্লাস থাকলো। এবং আমরা জানি যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে এগুলোর সাথে অবশ্যই 0.0 অ্যাড করতে হবে। তো 3.0 দিলাম। এবং এই 3টা বি এর সাথে গুণ আকারে আছে, হ্যাঁ, যার কারণে আমরা এখানে একটা স্টার দিব, এরপর হচ্ছে বিটা বড় হাতের দিব, হ্যাঁ, এরপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট। তো দেখুন এখানে যেটা বোঝার বিষয়, গত ক্লাসে আমরা এখানে মোটামুটি অনেক কিছুই বুঝেছি, শুধু লগটা ছাড়া। তো লগটা এখানে পাশে নোট করে নিতে পারেন। সেটা হচ্ছে লগ 10 ক্ষেত্রে অথবা লগের ক্ষেত্রে এ লগ লিখতে হবে, আমাদেরকে এ লগ লিখতে হবে, হ্যাঁ। তো নেক্সট যে ম্যাথটা সেটা হচ্ছে e⁻ x প্লাস ওয়াই মাইনাস রুট সাইন ইন্টু এক্স প্লাস এন ওয়াই। তো দেখুন আমরা এটা কিভাবে সমাধান করব। আমরা গত ক্লাসে শিখেছি যে e⁻ যাই থাকুক, এক্স থাকুক ওয়াই থাকুক যাই থাকুক, সেক্ষেত্রে আমাদেরকে EXP আগে লিখতে হবে। যদি এক্স থাকে তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে এক্স লিখতে হবে, অর্থাৎ যাই থাকবে সেটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো দেখুন আমরা প্রথমে লিখব EXP এবং ব্র্যাকেটের মধ্যে লিখব আমরা এক্স প্লাস ওয়াই, এরপরে হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে এখানে আমাদের রুটের জন্য আমরা জানি যে স্কোয়ার লিখতে হয়, SQRT স্কোয়ার লিখতে হবে। এবং সাইনের জন্য আমাদেরকে অবশ্যই বড় হাতের সাইন লিখতে হবে, সাইন, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে আবার ব্র্যাকেট দেওয়া হয়েছে এক্স প্লাস। এখন দেখুন এখানে কিন্তু এন আছে, তো আমরা জানি যে কিছু সংখ্যা আছে অ্যালফাবেটের মধ্যে, সেটা হচ্ছে দেখুন আমি সাইড নোট করে দিচ্ছি, এম, এন, তারপরে হচ্ছে আই, জে, কে এবং এল। এই 6টা রাশির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রিয়াল অথবা প্লট, এই দুইটা জিনিস যখনই আমরা MNIJK এই 6টার যে কোনো একটা বা দুইটা দেখব, তখন আমাদেরকে অবশ্যই আগে রিয়াল অথবা প্লট এই জিনিসটা লিখতে হবে। তো দেখুন আমাদের প্রশ্নে এখানে এন আছে, তো আমরা প্রথমেই রিয়াল অথবা প্লট লিখব। তো রিয়াল লিখি, আমরা সাধারণত যে কোনো একটা লিখলেই হবে, রিয়াল এন। এবং এখানে দেখুন একটা ওয়াই আছে, তো এই ওয়াইটা এনের সাথে কি আকারে আছে, গুণ আকারে। তো আমরা একটা স্টার দিব এবং ওয়াইটা বড় হাতের লিখব এবং ফার্স্ট ব্র্যাকেট দিব। তো দেখুন আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটটা হিসেব করতে হবে, এই সাইডে আছে একটা, দুইটা, তিনটা। তো এই সাইডে আছে একটা, দুইটা, তো আরও একটা নাই, তো আমরা এটা পূরণ করে দেবো, ফিল আপ করে দেবো, হ্যাঁ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরেরটা দেখেন, এখানে দেওয়া আছে এ ইকুয়াল I⁻J, জে এর উপরে আবার পাওয়ার হচ্ছে কে, এরপর হচ্ছে প্লাস 3 ইন্টু C⁴ হোল টু দি পাওয়ার m/n। তো আমরা এটা কিভাবে করব দেখুন, প্রথমেই এটাকে বড় হাতের লিখতে হবে, অ্যালফাবেট সবসময় বড় হাতে লিখতে হবে, ইকুয়াল দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো আমরা শিখেছি কি এখানে MNIJKL, এই 6টার যে কোনো রাশির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রিয়াল অথবা প্লট লিখতে হবে। তো দেখুন
এখানে যেহেতু আই জে কে তিনোটাই এখানে রিয়েল বা প্লটের মধ্যে আছে, তো আমাদের যে কোনো প্রথমেই রিয়েল লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যেহেতু একসাথে আছে সে কারণে একবার রিয়েল লিখে দিলাম এবং এখানে প্রথমে আই লিখলাম বড় হাতের। এখন দেখুন এই যেটা আইয়ের উপরে পাওয়ার, নট গুণ। গুণ থাকলে একটা স্টার দিতাম, কিন্তু যখন পাওয়ার হবে তখন হবে ডাবল স্টার, ডাবল স্টার জে, ডাবল স্টার কি বড় হাতের জে। এরপরে দেখুন এই পুরোটা হচ্ছে একটা, আবার এই জে এর উপরে কেটা হচ্ছে পাওয়ার, তাহলে ডাবল স্টার আবার কে। হ্যাঁ, তারপরে দি হচ্ছে গেল এটা। এরপরে দি দেখুন নিচে দিয়ে লিখছি, এখানে প্লাস প্লাস থাকলো 3 লিখলাম, অবশ্যই আমাদেরকে পূর্ণ সংখ্যার পাশে 0.0 লিখতে হবে। এরপরে হচ্ছে সি, সি যে 3 এর সাথে গুণ আকারে আছে, ইন্টু বড় হাতে সি দিলাম। এরপরে দেখুন এই 4টা সি এর উপরে পাওয়ার, তাহলে এখানে হবে ডাবল স্টার 4। তবে অবশ্যই মনে রাখতে হবে পাওয়ারের যে সংখ্যা থাকবে, 5 থাকুক 4 থাকুক যাই পূর্ণ সংখ্যা থাকুক, সেখানে কিন্তু 0.0 লেখা যাবে না। সেটা 0.0 কখন আমরা লিখবো, যখন এটা কোনো রাশির সাথে গুণ আকারে থাকবে বা যোগ আকারে থাকবে, যাই আকারে থাকুক, সিরিয়ালে থাকবে, সরল রেখায় থাকবে, কিন্তু পাওয়ারে থাকলে আমরা সেটার সাথে 0.0 লিখবো না। হ্যাঁ, তো আমরা এটা ক্লোজ করে দিই। তো দেখুন এখানে এটা ক্লোজ করে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এম এবং এন পাওয়ারে আছে, তো এখানেও সেম ডাবল স্টার দিতে হবে আমাদেরকে। ডাবল স্টার দিলাম। তো ডাবল স্টার দেওয়ার আগে এখানে দেখুন, এখানে এমটা কি এখানের মধ্যে আছে না, 6টার মধ্যে আছে। এনটাও কি 6টার মধ্যে আছে না, আছে। তো আমাদের এম এর প্রথমেই লিখতে হবে রিয়াল এম, ভাগ চিহ্ন দিতে হবে, আবার রিয়াল লিখতে হবে, যেহেতু এটা আলাদা আলাদা আছে, রিয়াল এন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। দেখুন একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে আমরা ব্র্যাকেটগুলো দেখি ঠিক হয়েছে কিনা। এখানে 2টা ব্র্যাকেট কমপ্লিট, এখানে 2টা ব্র্যাকেট কমপ্লিট, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট কমপ্লিট, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট কমপ্লিট, কিন্তু এটা ব্র্যাকেটটা কমপ্লিট হয় না। তো আমরা এখানে এই পাশে দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো নেক্সট ম্যাথটা দেখুন। তো নেক্সট ম্যাথটা আমি লিখে নিয়েছি, সেটা হচ্ছে e টু দি পাওয়ার a প্লাস এক্স গ্রেটার দেন ইকুয়াল a প্লাস 1 হোল 7 হোল টু দি পাওয়ার 7। তো এটা আমরা কীভাবে লিখব, ই টু দি পাওয়ার যাই থাকুক আমরা জানি যে সেখানে ই এক্স পি লিখতে হবে, এবং উপরেরটাকে আমরা ব্র্যাকেটে লিখব, এটা হবে বড় হাতের a প্লাস এক্স। এখন দেখুন গ্রেটার দেন ইকুয়াল, এটাকে কি কম্পিউটার চিনে, এটাকে আমরা কীভাবে লিখব। হ্যাঁ, দেখুন ফোরটান ভাষায় গ্রেটার দেন ইকুয়ালকে এখানে একটা ফুল স্টপ দিতে হবে, এরপরে গ্রেটার দেন ইকুয়াল ফুল স্টপ, দাঁড়ান আমি বুঝিয়ে দিচ্ছি একটু। এরপর হচ্ছে এ প্লাস, এখানে ছোট হাতেরে তাই বড় হাতেরে দিলাম, এবং দেখুন এখানে একটা পূর্ণ সংখ্যা আছে 1, তো আমরা 0.0 ইউজ করব, এবং এখানে পাওয়ার 7 আছে, ডাবল স্টার 7, 7-এর পাওয়ারের ক্ষেত্রে কখনোই 0.0 হবে না। তো দেখুন এখানে গ্রেটার দেন ইকুয়াল মানে জি এর মানে কি, এই জি এর মানে হচ্ছে গ্রেটার দেন, আর ই এর মানে হচ্ছে ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এখানে 2টা গ্রেটার দেন ইকুয়ালের আগে একটা পরে একটা ফুল স্টপ অবশ্যই দিতে হবে, গ্রেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে এটা দিতে হবে। যদি এখানে লেস দেন ইকুয়াল থাকতো তাহলে আমরা এল ই দিতাম। হ্যাঁ, অথবা যদি এখানে লেস দেন থাকতো তাহলে আমরা শুধু এলটি দিতাম, লেস দেন এভাবে দিতাম। হ্যাঁ, এগুলা আমাদের প্রথম দ্বিতীয় চ্যাপ্টারে আমরা প্রথম দ্বিতীয় চ্যাপ্টারে এগুলো আছে, আমি আপনাদেরকে যখন প্রথম দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব তখন করাবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।